জন্য মানুষ শুকরিয়া আদায় করতে হবে কার? ইবাদত করতে হবে কার? ডাকতে হবে কার? গোলামি করতে হবে কার? এক আল্লাহর দাসত্ব করা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা করতে হবে। কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো গাছের পূজা করা যাবে না, কোনো মূর্তিকে সেজদা দেওয়া যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না। যদি কোনো মানুষ বলে আমার পায়ে সেজদা দাও, যদি কোনো পীর বলে আমার পায়ে সেজদা দাও, তাহলে ও মানুষ সমস্ত মানুষদেরকে বলে যায়, তাহলে মনে রাখবা ওই পীর কি পীর? ওই পীর ভণ্ড পীর। যদি কোনো মানুষ বলে আমার পায়ে সেজদা দাও, ওই মানুষ ভণ্ড মানুষ। যদি কোনো মানুষ বলে এই গাছকে সেজদা করো, এই গাছকে পূজা করো, এই গাছের কাছে চাও, অমুক দরবারে যাও, অমুক বাবার কাছে চাও, অমুক কবরের কাছে, অমুক মাজারের কাছে চাও, কোনো মাজার কোনো কিছু আমাদেরকে দিতে পারে না, কোনো গাছ আমাদেরকে কোনো কিছু দিতে পারে না। যিনি দিতে পারেন তিনি কে? তাহলে চাইতে হবে কার কাছে? মানুষ। ইবাদত করতে হবে কার? গুণগান গাইতে হবে কার? এই জমিন কার? আমি কার? এই আসমান কে বানাইছেন? জমিনকে কে বানাইছেন? গাছকে বানাইলেন? নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা কে দিলেন? সমস্ত কিছু যিনি দিলেন, তার আমরা কি করেছি? একটু কি ভাবার সময় হয় না? এই যে 60 বছর পার হয়ে গেল, এখনো কি ভাবার সময় আসে নাই? এখনো কি আমার মস্তিষ্কে উদয় হয় নাই? মানুষ আর কতদিন বাঁচবো? জীবনের তো 60 বছরের হায়াত আমি পার করে দিলাম। এই 60 বছরের যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই শরীরের মধ্যে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কি করতে পারবো না? শেষ করতে পারবো না। তাহলে নিয়ামত সম্পর্কে আপনাদেরকে আমি জানাইলাম। এখন আল্লাহ তাআলার জন্য আমাদের করণীয় কি? আল্লাহ তাআলার জন্য আমাদের করণীয় হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে আমি বেহুদা কাজের জন্য বানাই নাই রে মানুষ। আমি তোমাদেরকে বানাইছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত করার জন্য। এই যে মানুষ, তুমি 60 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করো নাই, কোনো সমস্যা নাই, কি নাই। কিন্তু এখন একটু সমস্ত কিছুকে পিছনে ফেলে, সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহকে ডাকবার এবং আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। মানুষ একটু আল্লাহকে ডাকো। আল্লাহ বলেন, ও বান্দা, 60 বছর আমার নাফরমানি করেছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। 60 বছরের জিন্দেগি তুমি পার করে দিয়েছো। তুমি এই 60 বছরে আমার নাফরমানি করেছো, তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করতে 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 তোমার অন্তরকে একদম বিকশিত কালো করে ফেলেছো, কোনো সমস্যা নাই। ও বান্দা, রাতের আধারে, ও বান্দা, রাতের আধারে আমাকে জায়নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে তুমি 2টি হাত আমার দিকে প্রসারিত করে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও। সকলেই বলেন না আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আল্লাহ। সকলে আর একটু আওয়াজ করে আসমান জমিন প্রকম্পিত করে শয়তানকে জানিয়ে এবং দুনিয়ার শত নাফরমান যত মুশরিক আছে সকলকেই জানিয়ে একবার বলেন না আল্লাহ। ওই আল্লাহকে শেষ রাত্রে একবার যাই নামাজে দাঁড়াইয়া মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবা, আল্লাহ, 60 বছরের জিন্দেগি তুমি আমাকে দিয়েছিলে রে মালিক, 70 বছরের হায়াত তুমি আমাকে দিয়েছিলে। সারা জিন্দেগি আমি নাফরমান করে নাফরমানির মধ্যে কাটাইছি, সারা জিন্দেগি আমি গুনাহ করেছি। ও
ও আল্লাহ আমার বুদ্ধিতে কোনো উদয় হয় নাই, সুবুদ্ধি আমার উদয় হয় নাই, আমি বুঝি নাই ভুল করেছি রে আল্লাহ। ও আল্লাহ আপনার কাছে দুটি হাত প্রসারিত করে বলি, আপনার কাছে আমি সাহায্য চাই শয়তান থেকে। ও আল্লাহ যে গুনাহ করেছি আপনার কাছে মাফ চাই। এই কথা বলে বলে আল্লাহকে ডাকবেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আর কোনোদিন নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন কোনো গুনার কাজে লিপ্ত হব না, আর কোনোদিন এই দুই চোখ দিয়ে অশ্লীল কোনো জিনিস দেখব না, এই দুই কান দিয়ে অশ্লীল কোনো জিনিস শুনবো না। এই কথা বলে বলে আল্লাহর কাছে আকুতি মিনতি করে এক ফোঁটা চোখের পানি ফেলবেন। কয় ফোঁটা? কয় ফোঁটা? এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ছেড়ে ফেলে দিবেন। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, নদীর কোনো পানি লাগবে না, নদী ভরা পানি লাগবে না, সমুদ্রের পানি লাগবে না, মানুষ মোটর দিয়ে পানি উঠে আল্লাহর সামনে তোমার সামনে যায় নামাজে দেয়া লাগবে না। এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিবা, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল তো করেছি, আপনি বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ভুল করেছি, ভুলের দিকে তাকাইলে রে মালিক জাহান্নাম ছাড়া আর কিছু দেখতে পাই না। ও আল্লাহ কিন্তু গুনার দিকে তাকাই না রে আল্লাহ, তাকাই আপনার রহমতের দিকে। ও আল্লাহ আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে পানা চাই। এই কথা বলে আপনি আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। এতটুক সুবহানাল্লাহ বললেন, আরেকটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ আল্লাহ তাআলার